এবার একজন সরকারি কর্মকর্তা সরকারের ৮ উপদেষ্টার বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ তুলে ধরেন, তাও গোয়েন্দা সংস্থার প্রমাণ সহ। তিনি আর কেউ নন, তিনি অবসরপ্রাপ্ত সচিব আব্দুস সত্তার। তিনি আজকের বলেন যে সরকারের ৮ উপদেষ্টার দুর্নীতির প্রমাণ এবং একজন উপদেষ্টার তো এপিএস এর অ্যাকাউন্টে ২০০ কোটি টাকা পাওয়া গেছে, তার ব্যাপারেও কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই কোনো এক আশ্চর্য শক্তির কারণে। এবং তিনি বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয়কে কেন্দ্র করে উদ্দেশ্য করে নূরজাহান বেগমকে কেন্দ্র করে কিছু বক্তব্য দেন যে একজন অনভিজ্ঞ মানুষকে দিয়ে, সরকারের খুব একান্ত ঘনিষ্ঠ হওয়া সত্ত্বেও তাকে দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় কেন চালাতে হবে? তার কোনো অভিজ্ঞতা নেই, তার কোনো এই ফিল্ডে আগে পরে কোনো জ্ঞান নেই যে এত বড় একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় চালাবে। এবং সরকারের আরও কিছু উপদেষ্টা আছে, তাদের কথা ছাড়া তো আপনার বদলি বাণিজ্য হয়ই না। সরকারি কর্মকর্তা কর্মচারীদের এক জায়গা থেকে আরেক জায়গায় বদলি করতে হলে তারা লাখ লাখ টাকা দাবি করে, তাছাড়া তো বদলি বাণিজ্য বা নিয়োগ বাণিজ্য হয়ই না। ইভেন তিনি উল্লেখ করে দাবি করেন যে একটা স্কুলের জমির নাম জারি করতে হবে, সেখানে এক সহকারী কমিশনার ৩০ লাখ টাকা চাঁদা দাবি করেন। আবার আরও একটু বলেন, গাজীপুরের এক কারখানার লেআউট পাশ করানোর জন্য ইওনো সাহেব নাকি ২০ লক্ষ টাকা দাবি করেন। এরকম দুর্নীতি নিয়ে তিনি একটা কমেন্ট করেন, যেই কমেন্টটা ছিল এরকম যে শেখ হাসিনা চলে গিয়েছে, তার আমলে যেই দুর্নীতি ছিল তার থেকে বর্তমান সরকারের আমলে দুর্নীতি আরও না কমে বৃদ্ধি পেয়েছে। এই জিনিসগুলো তুলে ধরে তিনি আরও বলেন, গোয়েন্দা সংস্থার কাছে প্রত্যেক উপদেষ্টার প্রমাণ সহ তথ্য আছে, তারা কোথায় কিভাবে কি দুর্নীতি করেছেন, কিন্তু কেন তারা ব্যবস্থা নিচ্ছেন না এটা আমার বোধগম্য নয়। এবং এই যে অবসরপ্রাপ্ত সচিব সত্তার সাহেব, তিনি কিন্তু বেগম খালেদা জিয়ার একান্ত সচিব ছিলেন। তারই প্রেক্ষিতে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের অনেক সরকারি কর্মকর্তা কর্মচারী পার্টি অফিস, বিএনপির পার্টি অফিসে হাজির হয়েছিলেন তাদের নির্যাতন নিপীড়ন এগুলোর অভিযোগ নিয়ে। তখন তারেক রহমান সাহেব তাকে জিজ্ঞাসা করেন এরা কারা। তিনি বলেন যে এরা হলো গিয়ে বিগত ১৬ বছরে নির্যাতন নিপীড়নের শিকার সরকারি কর্মকর্তা কর্মচারী। তখন তারেক রহমান বলেন যে পার্টি অফিসে সরকারি কর্মকর্তা কর্মচারীদের আসা মোটেই ভালো নয়, এবং তারই প্রেক্ষিতে তিনি নোটিশও টানিয়ে দেন পার্টি অফিসে যাতে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী না আসে। তাদের যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে সেক্ষেত্রে ক্যাডার অ্যাসোসিয়েশনের সাথে যোগাযোগ করতে, এবং সেখান থেকেই তারা তাদের সমস্যা, তাদের যত নির্যাতন নিপীড়নের কারণে তারা এই ১৭ বছরে আপনার বিভিন্ন সমস্যায় সাধিত হয়েছেন, তাদের সকল সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন। আমার কোশ্চেন, একটা স্কুলের জমির নাম জারি করতে একজন সহকারী কমিশনার যদি ৩০ লক্ষ টাকা দাবি করেন, একটা কারখানার লেআউট পাস করতে একজন ইওনো যদি ২০ লক্ষ টাকা দাবি করেন চাঁদা, আপনাদের যদি স্কুলের সমস্যা না থাকে, আপনাদের যদি কারখানায় সমস্যা না থাকে, আপনারা কেন সেই জিনিসটা গণমাধ্যমের কাছে তুলে ধরেন না? এটা আমাদেরও ব্যর্থতা আছে। আমাদের উচিত যখন যেখানে দুর্নীতি হবে, এরকম ১০ লাখ ২০ লাখ টাকা চাঁদা দাবি করবে কেউ হুট করে এসে, আর আমরা যদি সেই জিনিসটায় সঠিক থাকি, আমাদের যদি কোনো গাফিলতি না থাকে, আমাদের যদি ভিতরে কোনো সমস্যা না থাকে, আমাদের সেই জিনিসটা গণমাধ্যম এবং বাংলাদেশের সাধারণ মানুষের কাছে তুলে ধরা উচিত। এবং আমরা এটাকে যুদ্ধ ঘোষণা করি, যারা দুর্নীতি করবে তাদেরকে আমরা সাধারণ জনগণের কাছে তুলে ধরব। এবং সাধারণ জনগণ যেভাবে অপরাধের বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানে নেমে পড়েছিলেন, সেভাবে একইভাবে সাধারণ মানুষ, যদি সরকারি কর্মকর্তা কর্মচারীরা যদি ব্যবস্থা না নেয় এই অপরাধী সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে, সেক্ষেত্রে সাধারণ মানুষের আওয়াজে যেন তারা এই ব্যবস্থা নিতে বাধ্য হয়, সেই পর্যন্ত পৌঁছানোর জন্য আমরা এরকম দুর্নীতিবাজ মানুষদেরকে সবার সামনে তুলে ধরব। এটাই আমার মতামত। কারণ একটা স্কুল যেখানে মানুষ পাঠদান এবং পাঠ গ্রহণ করবে, বাচ্চাদের ভবিষ্যৎ তৈরি হবে, সেই স্কুলে যদি জমির নাম জারি করতে ৩০ লক্ষ টাকার দুর্নীতি দাবি করে, এর থেকে ন্যাক্কারজনক কিছু হতে পারে না। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন এবং দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।